উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন ২০টি দলের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দফায় বৈঠকে বসেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। এরপর সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় দফায় বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ ৯ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে শনিবার বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। আপনাকে ধন্যবাদ। বৈঠক এখনো চলছে, আমরা এতটুকু জানতে পেরেছি। দ্বিতীয় দফার যে বৈঠক হওয়ার কথা রয়েছে ৯টি দল, সেই ৯ দলের ৯ জন প্রতিনিধি ইতিমধ্যে যমুনার ভিতরে প্রবেশ করেছে। তবে এখন পর্যন্ত কোনো দলের প্রতিনিধি দলই কিন্তু এখন পর্যন্ত বের হয়নি এবং কি কি বিষয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলো সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা যতটুকু ধারণা করেছি, গতকালকে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সাথে যেসব বিষয় নিয়ে কথা হয়েছে সেই সব বিষয়ের এক্সটেনশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। সেখানে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের কিছুটা টানাই পড়ন, একই সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ৩ উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন, বিশেষ করে ছাত্র ২ উপদেষ্টা এবং প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, একই সাথে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা ধরনের অবস্থান কর্মসূচির কারণে আসলে প্রধান উপদেষ্টা অনেকটা বিরক্ত হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছিলেন। যদিও সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকটা নড়ে চড়ে বসে এবং তার প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনা হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা সবগুলো রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল সবার সাথে কথা বলবার ঘোষণা দিয়েছিলেন এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে ২ দফা এবং গতকালকেও কিন্তু ৩ দফায় প্রধান ৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং সেগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। একই সাথে আগামী নির্বাচন কতদিনের মধ্যে সম্ভব হবে এবং সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়াগুলো কত দ্রুত সম্ভব করা হবে সে বিষয় নিয়েগুলো কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে কিছুক্ষণ পরে হয়তো প্রথম যে দলটি রয়েছে সেই দলের যারা প্রতিনিধি ছিলেন তারা হয়তো বের হবেন, এরপরে আমরা হয়তো আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।